আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি জুয়েল। আজকের পর্বে আমরা অনুশীলনী 6.3-এর পাঠ্য বইয়ের 9-এর যে নাম্বারটা আছে সেই সমস্যার সমাধান করব। সমস্যাটাতে দেখতে পাচ্ছি যে y লেস দ্যান -2। আমি এখানে অসমতাটাকে সমীকরণ আকারেও যদি লিখি তাহলে এটা এরকম লিখতাম যে y ইকুয়াল -2। ধরে নিলাম এটা আমাদের সমীকরণ দিয়ে যদি চিন্তা করি তাহলে y ইকুয়াল -2 এরকম হচ্ছে। -2 বা +2 যাই হোক, এটা বোঝাচ্ছে y এর মান শুধুমাত্র -2। এখানে তো আর কোনো সম্ভাবনা নাই, অন্য কোনো চলক যেহেতু অনুপস্থিত। তাহলে এই মানটা, এই টাইপের সমীকরণগুলোকে আমরা অসমতা হোক আর হলো সমীকরণ হোক, এইটাকে শুধুমাত্র y আমরা -2 বরাবর একটা সমান্তরালে দাগ দিতে পারি। এখানে যেহেতু x অনুপস্থিত, তার মানে এখানে x এর ভ্যালুটা কম বেশি যাই থাক, y এর ভ্যালুটা সবসময় -2, অর্থাৎ x অনুপস্থিত হওয়ার কারণে এই যে আমাদের সরলরেখাটা ক্রিয়েট হবে সেটা x অক্ষের সমান্তরাল হবে। একইভাবে যদি আমাদের এখানে থাকতো x ইকুয়াল ধরলাম -3 অথবা +3, এটা কি হবে? এখানে যেহেতু y অনুপস্থিত, তাহলে x এর ভ্যালুটা 3 বরাবর গিয়ে একটা সমান্তরাল রেখা ক্রিয়েট হবে। এখানে y অনুপস্থিত, তাহলে y এর সমান্তরাল একটা রেখা ক্রিয়েট হবে। আমরা এখানে ম্যাথটা সরাসরি তোমাকে দেখিয়েছি কিভাবে হয়। এই জায়গায় কোনো আমি ছক তৈরি করিনি। ছক তৈরি না করেই শুধুমাত্র y বরাবর -2 2 ঘর নিচে গিয়ে আমি একটা সমান্তরাল রেখা আঁকলাম। যেহেতু x অনুপস্থিত, তাহলে x এর সমান্তরাল রেখা হবে। x এর সমান্তরাল রেখা এজন্য হবে যে আমি বলেই নিচ্ছি x এর মান সবসময় -2। এখানে y এর মান সবসময় -2, তাহলে -2 বরাবর গিয়ে সমান্তরাল হলো। তো ম্যাথটাকে যদি আমরা একটু আলাদা করে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের ম্যাথটা যেটা ছিল y ইকুয়াল, এটা হলো -2। এটা আমাদের যদি আমরা সবসময় তো অসমতাটাকে আগে সরলরেখা কনভার্ট করে আমি প্রথম ছক কাগজটা তৈরি করি। তো এই ম্যাথটাকে যদি আমরা এরকম করে লিখি, এটা 0 ইন্টু এটা হলো x -2, তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ দুইটার মিনিং একই থাকে। এখানে আমি এক্সকে উপস্থাপন করছি 0 সহগের সাথে। এই 0 সহগের সাথে উপস্থাপন করার অর্থই হচ্ছে এখানে x নেই। তাহলে এইটাকে যদি আমরা একটা ছক তৈরি করি, নর্মালি যে ছকটা আমরা তৈরি করি, ক্যালকুলেশনটা তো একবার ইজি হবে। এখানে আমরা একটা ছক তৈরি করি, আমি এটাকে x এটাকে y দিলাম। যদি এই ম্যাথটাতে আমি x এর জন্য 3 নিলাম, তাহলে 3 ইন্টু 0 মানে, তাহলে এটা কিন্তু টোটালি 0, এর কোনো দাম নাই। তাহলে আমাদের y এর মান থাকলো -2। যদি আমি x এর পরিবর্তে -3 নেই, -3 ইন্টু 0 মানে হলো এটাও আমাদের টোটালি 0, এইটা টোটালি 0, তাহলে আমাদের মান থাকছে হলো -2। যদি আমি x এর পরিবর্তে এখানে আমি 10 নেই, তারপরেও মান থাকছে -2। তুমি এখানে বসাও, সবগুলো একই আসছে। এই যে প্রতিটা ক্ষেত্রে আমাদের রেজাল্টটা একই থাকছে, সবসময় -2। এই জন্যই বলছিলাম যে x এর মান, x যেহেতু অনুপস্থিত, x বাম ডান যেদিকেই যাক, y এর ভ্যালু সবসময় আমাদের -2 বরাবরই থাকবে। তাহলে এটাকে যদি এখন আমি লেখচিত্রে স্থাপন করি, তাহলে কি দেখতে পাচ্ছি? আমি এইখানে তো অবশ্যই x ধরবো, আর এই পাশে হলো x প্রাইম, এখানে আমাদের সবসময় y, আর এখানে আমাদের y প্রাইম। তোমাদের এর আগেও বলেছি যে এই টাইপের বলতে গ্রাফে আমাদের সবসময় x আমাদের ডান দিকে পজিটিভ, y উপরের দিকে পজিটিভ, x আমাদের নেগেটিভ, বাম দিকে নেগেটিভ, y আমাদের নিচের দিকে নেগেটিভ, এভাবে আমরা রিপ্রেজেন্ট করি। তোমরা অনেকে দেখি যে এই ঘরটাকে প্লাস প্লাস মাইনাস প্লাস এরকম কিছু দিয়ে চিন্তা করো। ওভাবে না করে আসলে এক্স ওয়াই এই দুইটাকে একটু ইমাজিন করলে সবগুলো মান এমনি হয়ে যায়। তারপরে তুমি যদি চাও এখানে প্লাস প্লাস, এটা মাইনাস প্লাস, এভাবে মনে রাখার চেষ্টা করতে পারো, ওটা দোষের কিছু না। সবচেয়ে ভালো হয় যে আমরা শুধু বেসিকটা মানে স্ট্রংলি বুঝে নিব, এক্স আমাদের ডান দিকে প্লাস, ওয়াই আমাদের উপরের দিকে প্লাস। এবার বিন্দুতে আসি। এক্স যদি আমাদের 3 ঘর যায়, ধরে নিচ্ছে এটা আনুমানিক 1 2 3 ঘর, ওয়াই তাহলে নিচের দিকে 1 2 ঘর যাবে। তাহলে এইখানে আমি ঘরটা ফিল আপ করলাম। এক্স -3, এক্স মাইনাস মানে এক্স বাম দিকে 2 ঘর, তাহলে ওয়াই আমাদের যাবে হলো নিচের দিকে 2 ঘর। এক্স যদি পজিটিভ 10 ধরলাম, এটা পজিটিভ 10, তাহলে তারপরে আমাদের এটা হলো 2 ঘর। প্রতিটা ক্ষেত্রেই আমাদের এই যে এরকম একটা রেখা বিন্দু ক্রিয়েট হচ্ছে, যেগুলো যোগ করলে যে সরলরেখাটা পাবো সেটা অবশ্যই আমাদের এক্স অক্ষের সমান্তরাল। অনেক সময় আমরা এমসিকিউ বা অন্য কোনো জায়গায় এরকম শর্ট কোনো অ্যান্সার দিতে পারি। তো সেক্ষেত্রে সমীকরণে যদি এরকমটা হয় যে এক্স অনুপস্থিত, তাহলে এক্সের সমান্তরাল রেখা হবে, ওয়াই অনুপস্থিত মানে হলো ওয়াই সমান্তরাল রেখা হবে। তাহলে এই লেখচিত্রটা, শুরুতে সমীকরণের জন্য যদি লেখচিত্রটা আমরা অঙ্কন করতে নেই, তাহলে আমরা এখানে প্রথমে যে ছক কাগজটা, আমরা খুব প্রচলিত নিয়ম অনুসারে ছক কাগজে যেটা করি, আমরা এক্স অক্ষ বরাবর প্রথমে অক্ষটা নিয়ে নিব। তো আমাদের এইখানে যে এই যে মোটা দাগটা আছে শুরুতে, এইটা আমাদের এক্স অক্ষ দিলাম, আর এটা আমাদের এক্স প্রাইম দিলাম এক্স অক্ষ বরাবর। উপরের দিকে এটা যেটা আছে রেড কালার যেটা করলাম, উপরের দিকে আমাদের ওয়াই, আর নিচে হলো আমাদের ওয়াই প্রাইম, এরকম দিয়ে নিব।
এরপরে আমাদের যে সমীকরণটা আসবে, আমি শুধুমাত্র চিন্তাভাবনা ছাড়া ওয়াইয়ের ভ্যালুটা -2, আমি শুধু -2 আসবো, -2 এখানে আসবো। এখানে এক্সের কথা বলি নাই, মানে হলো এক্স আমাদের 0 আছে। তাহলে শুধু এই অক্ষ বরাবরই আমি এক্স শুধু 2 ঘর নিচে চলে আসলাম। 2 ঘর নিচে এসে আমি এই যে 2 ঘর বরাবর আছে এখানে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা এঁকে নেব। ভালো হয় যে এই রেখাটা একটু ছোট করে আঁকা, কারণ উপরে এক্স অক্ষ কোনটা আর আমাদের সমীকরণের অক্ষ কোনটা, রেখাটা কোনটা সেটা বোঝার জন্য। এই যে সরলরেখাটা সমান্তরাল সরলরেখা ক্রিয়েট হলো, সেটা হলো আমাদের শুধুমাত্র সমীকরণ যেটা ছিল, আমাদের সমীকরণ ছিল যে y = -2। এই যে সমীকরণটা আছে এই সমীকরণের লেখচিত্র, কিন্তু আমার এখানে সমীকরণ নাই, এটা হলো আমাদের অসমতা। আমাদের অসমতাটা ছিল y <-2। আমরা সবসময় বলতাম যে কোনো সমীকরণটাকে লেখচিত্র অঙ্কন করব, তারপরে এই সমীকরণটা এখানে স্টপ, এরপর আমরা চলে যাব অসমতায়, কারণ মেইন ম্যাথটা অসমতা থেকে শুরু হয়েছে। এখানে আমরা যে কোনো বিন্দুর জন্যই এই অসমতাটা সত্য না মিথ্যা সেটা চেক করব। যে কোনো বিন্দুর জন্যই চেক করলে হয় 0, 0 এমন একটা বিন্দু যে বিন্দুটা হলো সবচেয়ে ছোট বিন্দু এবং এই বিন্দুটার হিসাব হলো সবচেয়ে ইজি, কারণ আমরা সহগ হিসাবে যাই থাক, যখন এক্স ওয়াইয়ের মানটা 0 হবে তখন আমাদের অটোমেটিক ওই সাইডটা 0 হয়ে যায়, যোগ বিয়োগ গুণ ভাগের আর প্রয়োজন হয় না। তবে আমি 1, 2 যে কোনো বিন্দু দিয়ে চেক করতে পারি, আপাতত 0, 0 দিয়ে চেক করব, অর্থাৎ এক্স এর জন্য 0, ওয়াইয়ের জন্য 0, এই বিন্দু অর্থাৎ মূল বিন্দু রেসপেক্টে এই কথাটা সত্য না মিথ্যা সেটা চেক করব। এইখানে যেহেতু এক্স অনুপস্থিত, শুধু ওয়াইয়ের ভ্যালুটা বসাই, ওয়াইয়ের ভ্যালুটা আমরা বসাবো 0, তাহলে ওয়াই 0 বসালে এইটা হলো -2। এখানে বোঝাচ্ছি যে -2 এর থেকে 0 আমাদের ছোট, এটা তো মিথ্যা কথা, কারণ আমাদের -2 আসলে ছোট 0 থেকে। 0 আর -2 এর মধ্যে 0টাই বড়, -2টা ছোট, কিন্তু এখানে দেখা যাচ্ছে 0টা আমাদের ছোট, -2 বড়, যেটা আমাদের সত্য নয়। সত্য না থাকলে আমরা চেক করলাম হলো এটা 0 বিন্দুর জন্য, তাহলে এই সরলরেখা থেকে যেদিকে 0 বিন্দু আছে যেহেতু মিথ্যা হয়েছে, তাহলে তার বিপরীত দিকে যে অংশটা আছে সেটা হবে আমাদের সিলেক্টেড এরিয়া। তাহলে এখন এইখান থেকে আমরা কি করব, উল্টা দিকে যে অংশটা আছে সেটাকে এরকম করে কালার করে দিলাম, সম্পূর্ণ কালার করে দিব। তাহলে এখন লেখচিত্রটা কোনটা হবে? লেখচিত্র হবে এই যে দাগের নিচে যে অংশটা আছে এই সম্পূর্ণ অংশই হবে লেখচিত্রের অংশ। কিন্তু যদি এখানে আমাদের ইকুয়াল থাকে তাহলে নিচের অংশ যেটা আমরা এই লেখচিত্রের পরে যে অংশটা আছে রেখার শেষে সেটাও হবে এবং রেখার উপরে সকল বিন্দু হবে। রেখার উপর সকল বিন্দু আমাদের এখানে অ্যাকসেপ্ট হবে এবং এর নিচে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো আমাদের অ্যাকসেপ্ট হবে। আমাদের অসমতাটা ছিল এখানে শুধুমাত্র আমাদের লেস দ্যান ছিল, লেস ইকুয়াল ছিল না। তাহলে এই সমীকরণটা যেটা হবে, আমাদের এখানে বিন্দুটা হবে এবি রেখার পরে এখানে এক্স অক্ষের পরে যে অংশটা থাকবে, এবি রেখার পরের যেটা থাকবে তার সম্পূর্ণ অংশ এই অংশে, অর্থাৎ এই যে আমরা এরিয়াটা দেখতে পাচ্ছি এই এরিয়ার প্রত্যেকটা বিন্দুই হবে এই লেখচিত্রের অংশ। এভাবে আমরা লেখচিত্রগুলো অঙ্কন করতে পারি যে বানগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য সব এপিসোডে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।